নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার। ওরে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে আমার বাদেশ্বরের যুবক যুবকরি, ও আমার বাদেশ্বরের মুরব্বী বাবা, ও আমার বাদেশ্বরের পর্দার আড়ালের মা, মাগো যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, একটু হৃদয়ের কানটা লাগায়া শুনো না মা। ও মা, তোমার মতো কত মহিলা অন্ধকার কবরে ঘুমায়, ও বাদেশ্বরের আম্মা তোমার মতো কত মহিলা অন্ধকার কবরে ঘুমায় রে মা। ও মা, আজকে যে ঘরের মধ্যে তুমি আছো, তোমার আগে তোমার শাশুড়ি তোমার এই ঘরটার মধ্যে ছিল রে মা। আজকে শত মন মাটি বুকে নিয়া ওই বাদেশ্বরের কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমি বাদেশ্বরের যুবকদেরকে বলবো, যুবক এরে যুবক, কত সময় তুমি বন্ধু বান্ধবের সাথে দিয়েছো রে যুবক, কত সময় তুমি ফেসবুকের মধ্যে দিয়েছো। পারবানি একটু সময় আমার আল্লাহর জন্য, পারবানি একটু সময় আমার নবীর জন্য আজকের জান্নাতের বাগানে দিতে। এরে আমার বাদেশ্বরের যুবক যুবকেরে, যেই দিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, সেই দিন তুমি তাকায়া দেখবা যেই বন্ধুর সাথে তুমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছো, যেই বন্ধুর সাথে তুমি রাতের পর রাত কাটাইছো, ওই বন্ধু তোমার সাথে কবরে যাবে না, একটা রাত্র থাকবে না। এরে বাদেশ্বরের মুসলমান মুসলমানের, যে আপন পেটের মায়ের পেটের আপন ভাই, ওই ভাই কবরে যাবে না, ওই কবরের মধ্যে বাবাও সাথে যাবে না, ওই কবরের মধ্যে বাবার সাথে সন্তান যাবে না, সন্তানের সাথে বাবা যাবে না, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেব যাবে না, মুয়াজ্জিনের সাথে ইমাম সাহেব যাবে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, উম্মত, যেই কবরের মধ্যে তোমার আপনজন গুলো একা রেখে অসহায়ের মতো তোমাকে কবরে ফেলায়া চলে যাবে, ওই কবরের মধ্যে তোমার মা তোমার বাবা তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউরে পাইবা না। আমার মদিনার নবী বলে, ওই কবরে যখন তুমি অসহায় অবস্থায় থাকবা, আমি মদিনার নবী তোমার কবরে হাজির হয়ে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার বাদেশ্বরের মুসলমান, যেই কবরের মধ্যে তোমার মা তোমার বাবা তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না, যেই কবরের মধ্যে তোমার সাথী হবে মদিনার কামলিওয়ালা নবী, সেই নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর সৈনিক হয়ে জমিনের মধ্যে লড়াই করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো বোঝা যাচ্ছে, এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা শাহজালালের পূর্ণভূমির মানুষ। এইটাই সেই জমিন, এটাই সেই পবিত্র ভূমি, যেই ভূমিতে সর্বপ্রথম সিপাহসালার সিরাজউদ্দিন আউলিয়া আল্লাহু আকবারের আওয়াজে বাতিলের বিল্ডিং পর্যন্ত ধসিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই সেই পুণ্যভূমি, যে পুণ্যভূমি থেকে সর্বপ্রথম কালেমার নিশান উড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পুণ্যভূমিতে ইসলাম বিদ্বেষী, দিন বিদ্বেষী, ধর্ম বিরোধী একটা ষড়যন্ত্রকে
হইতে হয়, জীবন দিতে হয়। আবার ডাইন হাত তুলে দেখান কে কে প্রস্তুত আছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। ভাই আমার সময় এমনিতেই কম, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর সময় নষ্ট করা যাবে না। এরে আমার বাদেশ্বরের যুবক যুবকরে, একটু সময় দাও না রে যুবক, আমার নবীর জন্য একটু সময় দাও না, আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ হতে পারে তোমার জীবনটারে সুন্দর বানায়া দিতে পারে। এরে আমার বাদেশ্বরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু মেহেরবান। আমার আল্লাহ বড় দয়ালু মেহেরবান। আমার আল্লাহ কয় আমি যেমন দয়ালু, আমি তোমাদেরকে নবীও দিয়েছি একজন দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমি হইলাম রহমানুর রহিম, আমার বন্ধু হইল রউফুর রহিম। আল্লাহ কোরআনে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কয় আমার বন্ধু হলেন রাউফুর রহিম। আমি এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি যে নবী তোমাদের ব্যথায় ব্যথিত। এর বাদেশ্বরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষের ঈমানকে বাঁচানোর জন্য, যুগে যুগে মানুষগুলোকে ভুল পথ থেকে ফিরানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা আমার আল্লাহ ক্লোজ করে দিয়েছেন। আমার নবীর পরে কোনো নবী পৃথিবীতে আসবে না, কিন্তু আমার আল্লাহ আরেকটা সিস্টেম জারি করে দিলেন। সেই সিস্টেমটা হলো নবুয়ত শেষ, কিন্তু বেলায়েত থাকবে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ যুগে যুগে ওলিদের মাধ্যমে আমার আল্লাহ এই দেশ এবং সমস্ত মানুষের ঈমান আমলকে বাঁচানোর জন্য আমার আল্লাহ সেই দ্বারাটা জারি রেখেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঠিক এমনই একজন আল্লাহর ওলির কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যিনি বাগদাদ শহরের অনেক সুনামধন্য একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। আপনারা কি নাম শুনেছেন ওনার? শুনেছেন? তো যারা শুনেছেন আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা একটু প্লিজ লড়াচড়া করবেন না, প্লিজ আমার দিকে একটু তাকায় থাকেন। আমি অল্প সময় কথা বলবো, আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো। আমি আজকে যেহেতু আমাকেও দেখতে ইয়াং মনে হয়, ঠিক না? আমিও যুবক, আর আজকে মাহফিলের শ্রোতা পাইছি সব যুবক। আমি যুবকদেরকে নিয়ে সামনে বাড়বো। মুরব্বীরা আবার রাগ হয়েন না যে হুজুর খালি যুবকরা নিয়ে উল্লি আওয়াজ করবো, আপনারা করতো না। না, আপনাদেরকেও ছাড়বো না, আপনাদেরকেও ধরবো। মারহাবা কইন। যে আল্লাহর ওলিদের ওসিলায়, যে আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা ঈমান পেয়েছি, যে আল্লাহর ওলিদের খাতিরে এখনো পৃথিবীটা আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রতিদিন অক্সিজেন পাচ্ছেন, প্রতিনিয়ত আমার আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে রহম করুণা করে রেখেছেন। তার একটাই কারণ হচ্ছে আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহর ওলিরা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলায় কান্দে। আমরা সে আল্লাহর ওলিদের পক্ষে থাকবো কি থাকবো না? আমার পিছনের ভাইরা বলবেন থাকবো কি থাকবো না? এই পৃথিবীতে ইসলামের ধারাবাহিকতাটা যে চালু হয়েছে, আমার নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে আউলিয়া কেরাম, যদি শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়াকে নিয়ে এই দেশের মধ্যে না আসতেন, এই দেশের মানুষ আজও পয়তার দুটি পড়তে হইতো, ইসলামের সুশীতল ছায়াতল পাইতো না। সে আল্লাহর ওলিদের উসিলায় আমরা ইসলাম পেয়েছি। সে আল্লাহর ওলিদের মাজারে যদি কেউ হাত দেয়, আমরা বলতে চাই ওই সমস্ত ব্যক্তিদের শরীরের মধ্যে হাত থাকবে কিন্তু মাথা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আর একটা মাজারেও হাত দেওয়া হবে না, একটা মাজারকেও ভাঙতে দেওয়া হবে না। ওই মাজারের পক্ষে মধ্যে মুজাহিদের মতো লড়াই করতে আপনারা প্রস্তুত আছে কি নাই? ডাইন হাত তুলে বলেন আছে কি না? আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার।